বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে দেখি বাড়িতে এত লোকের ভিড়, হাঁটাহাঁটি করতে গেলে গায়ে গা লেগে যেত। কেন লোকের এত ভিড় ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে বলছি। আমি যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসি তখন আমার শাশুড়ি মা খুবই অসুস্থ ছিল, বিছানায় ছিল। আমার শ্বশুর মশাই সুস্থ ছিল, কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ ছিল আর বাড়িতে কোনো লোকজন ছিল না, তো তার জন্য আমার শাশুড়ি মাকে দেখাশোনা করার জন্য দুজন আয়া ছিল। একজন ফিজিওথেরাপি করাতে দুবেলা আসতো, আর দুজন কাজের লোক ছিল। সত্যি কথা বলতে সারা দিনে বাড়িতে যেন লোকে কিলবিল করতো। তার উপরে যদি ফ্ল্যাটে থাকো, তোমরা তো বুঝতেই পারছো যারা ফ্ল্যাটে থাকো, ফ্ল্যাট তো আর অনেক বড় হয় না, ওইটুকু জায়গার মধ্যে সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর এখন আমার শাশুড়ি মা চলে যাওয়ার পর আমার শ্বশুর মশাইও চলে গেছেন তারা পরপারে। তো তারপর থেকে বাড়ি এত ফাঁকা হয়ে গেছে, কি বলবো, সারাদিনে বাড়িতে মনে হচ্ছে আমি একা থাকি। মেয়ে যখন থেকে স্কুলে যাওয়া শুরু করেছে, মেয়ে স্কুলে চলে গেলে বাড়িতে আমি একা। কাজের দিদি আসে, এসে কাজ টাজ করে চলে যায়, আর আমার হাজবেন্ড তো অফিসে চলে যায়। সত্যি কথা বলতে লোকজন বেশি থাকলে মজাটা অন্যরকম হয়, আর একা থাকলে একদমই ভালো লাগে। তো কিছু করার নেই, এটাই জীবন, এটা নিয়েই আমাদের চলতে হবে। কখনো লোকজন বেশি থাকবে, কখনো থাকবে না, এটাই আমাদের মেনে নিতে হবে। তো প্রত্যেক দিনের মতো আমি আর আমার মেয়ে চলে গেছিলাম মন্দিরে। আমার মেয়ে মন্দিরে যেতে খুব ভালোবাসে। আমাদের আগে যেখানে ফ্ল্যাট ছিল সেখানেও ঠিক আমাদের বাড়ি ফ্ল্যাটের পাশেই মন্দির। এখানেও আমরা যে থাকি মুর্শিদাবাদের বহরমপুরে, তো এখানেও আমাদের ফ্ল্যাটের পাশেই মন্দির। তো আমার মেয়ে মন্দিরে গেলে না, ওই ঠাকুরের ওখানে যে গান বাজে, নাচতে শুরু করে দেয়, আর বলবে যে ঠাকুরমশাই এগুলো কি করছে, জিজ্ঞাসা করতে থাকে। আর আমাদের এই মন্দিরটায় 3 রকমের ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, মা শারদা আছে, আর শিব ঠাকুর আছে। তো সেই দিন শিব ঠাকুরের পুজো হচ্ছিল, আর অনেকেই সব জল টল ঢালছিল বলে মন্দিরটাকে বারবার পরিষ্কার করতে হচ্ছে। যারা ঠাকুর দেবতা ভালোবাসে, এরকম বাড়ির কাছে মন্দির থাকলে ভীষণ ভালোই হয়। মাঝে মাঝে কত রকমের অনুষ্ঠান হয়, তো সেগুলো দেখা যায়। আমরা এই মন্দির থেকে প্রত্যেক অমাবস্যাতে কি সুন্দর প্রসাদ পাই, বাড়িতে দিয়ে যায় রাতের বেলা। তো সব নিয়ে বেশ সুন্দর এই মন্দিরটা। সব থেকে বড় সুবিধা, এই মন্দিরটার নিচে আবার ক্লাব আছে। সেই ক্লাবে আবার বাচ্চাদের ক্যারাটে শেখানো হয়, নাচ গান আবৃত্তি নানা রকমের প্রোগ্রাম হয়। তো সব কিছু নিয়ে এখানে প্রায় সব সময় অনুষ্ঠান হতেই থাকে। আর আমার মেয়ের তো খুব মজাই লাগে, সবকিছু হলেই ও চলে যাবে। আর মেয়ে যাওয়া মানে মন্দিরে আমারও যাওয়া হয়, কারণ মেয়েকে তো একা একা ছাড়তে পারি না, তো সবকিছুতে আমাকেও যেতে হয়। তারপরে মন্দির থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি আমার হাজবেন্ড আজকে আবার ফুল নিয়ে এসেছে। যেহেতু বৃহস্পতিবারে আগের দিন ফুল নিয়ে আসে, তো ফুল আনলে সেই ফুলটার সঙ্গে আমার জন্য ফুলদানিতে রাখারও ফুল নিয়ে আসে। আর আমি ফুল খুব ভালোবাসি, আগেও ভালোবাসতাম সবসময়। তারপরে আমরা চলে গেলাম বহরমপুর মেলায়। যারা বহরমপুর থাকো তারা তো জানোই বহরমপুর মেলা হচ্ছে এখন, আর এই মেলাটা 1 মাসের উপরে হয়। এটা একদম আমাদের পাশেই, রাস্তা পার হলেই বহরমপুর মেলাটা। তো মেলাতে গিয়েছি, গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম। মেয়েদের মন তো বুঝতেই পারো, যারা জিনিস কিনতে ভালোবাসো। তো আমি কিনি, পরি কম। তো তার মধ্যে আমার কিছু কানের দুল, তারপরে হচ্ছে গলার মালা পছন্দ হয়েছিল, তো সেগুলো কিনেছি। আর এদিকে আমার মেয়ে শুধু খেলনা কিনবে, ও এত খেলনা কিনতে ভালোবাসে কি বলবো। তো তার মধ্যে একটা খেলনা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে নৌকোতে আলো জ্বালিয়ে কি সুন্দর জলের মধ্যে দিলে নৌকোটা চলে। তো সেটা বেশ মজাই লেগেছিল। ওই খেলনাটা আমি কখনো ছোটবেলায় আমার হাজবেন্ড নাকি খেলতো, তো আমি কখনো খেলিনি। তো তারপরে সেইটা নিয়ে আসা হয়েছে। আর আমার মেয়ে একটা খেলনা মেলাতে পুরো খুঁজে ফেলেছে। ও নাকি অনলাইনে দেখেছে, তো কিছুতেই খেলনাটা খুঁজে পাচ্ছিলাম না। তো সেই খেলনাটা খুঁজতে খুঁজতে শেষে পেয়েছি। আর আমার মেয়ে প্রত্যেকবারই মেলায় আসলে এই খেলনাগুলোর উপরে মানে চাপতে যায়। আগের বছর এই খেলনার এই সিঁড়িটা দিয়ে, ও ছোট তো উঠতে পারে না, উঠতে গিয়ে এমন পড়েছিল, মুখ কেটে গেছিল। তো তারপরেও এবারও বলছে যে আমি উঠবো উঠবো। তো এবার উঠে অতটা, এখন যেহেতু একটু বড় হচ্ছে, অতটা ভয় পায়নি, ঠিকঠাকই ছিল। তো সব নিয়ে মেলাটাও বেশ এনজয় করেছি। আর যা যা জিনিস কিনেছি, মেয়ের খেলনা, আমাদের কানের দুল, এইসবই। তো সব নিয়ে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো।